রিসেন্টলি বেশ কিছু পেশেন্ট আমার কাছে আসছেন দাগ নিয়ে। তাদের নাকের চারপাশে দাগ। এসে বলছেন এটা আগে ছিল না, হঠাৎ করেই হয়েছে। কি হতে পারে এটি? বলছি চিকুনগুনিয়ার কথা। ডক্টর ফারজান রহমান সাথী, ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, কনসালটেন্ট, মেডিনোভা, মালিবাগ ব্রাঞ্চ। আমরা সবাই জানি ব্যাপক আলোচিত চিকুনগুনিয়ার কথা। এটি একটি মশাবাহিত রোগ এবং ভাইরাসজনিত রোগ। এই রোগে কি হয়? খুব তীব্র জ্বর, সাথে থাকে আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেইন, মাঝে একটু ফুসকুড়িও থাকতে পারে, নাও পারে। এই জ্বর যখন চলে যায় তখন কিন্তু কিছু রোগীদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কিছু রোগীদের ক্ষেত্রে নাকের পাশে দাগ ফেলে যায়, পিগমেন্টেশন ফেলে যায়। অনেকের ক্ষেত্রে শুধু নাক নয়, নাকের আশেপাশে এবং মুখের অন্য অংশেও কিন্তু দাগ পড়তে পারে। কিছু রয়েছে যে পেশেন্টগুলো ইমিউনোসাপ্রেসড, অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে মুখ ছাড়াও কিন্তু বডির অন্যান্য পাশেও কিছু দাগ ফেলে যায়। কিন্তু সবাই আসলে একটু বুঝেন না এবং তারা কনসার্ন থাকেন মুখে যদি দাগ হয় সেটি নিয়ে। অনেকেই এসে বলেন হঠাৎ করে আমার কেন মেস্তা হলো। আসলে এটি মেস্তা নয়, এটি চিকুনগুনিয়ার পরবর্তীতে কিছু দাগ থাকে, যেটিকে আমরা আমাদের টার্মে চিক সাইন বলে থাকি। এখন প্রশ্ন আসে, কেন হঠাৎ করে চিকুনগুনিয়ার পরে এইরকম কালো দাগ পড়তে পারে? জ্বর তো আরও আছে, ডেঙ্গু আছে, টাইফয়েড আছে, তাদের তো হয় না? হ্যাঁ, রিসার্চে দেখা গিয়েছে যেই সব রোগীর চিকুনগুনিয়া হয়ে থাকে তাদের সূর্যের আলোর প্রতি সংবেদনশীলতা বেশি থাকে অন্য রোগীর তুলনায়। সেক্ষেত্রে তাদের অনাবৃত অংশ অর্থাৎ এক্সপোজড পার্টগুলোতে মেলানিন প্রোডাকশন বেড়ে যায়। এই জন্যই তাদের সবচেয়ে বেশি কালো দাগ পড়ে থাকে। এটি মনে রাখতে হবে, অনেকের ক্ষেত্রে এই কালো দাগ কিন্তু বেশ দীর্ঘস্থায়ী। তাই যখনই আপনারা দেখবেন আপনাদের জ্বর হয়েছে এবং পরবর্তীতে দাগ পড়ছে, স্পেশালি নাক এবং নাকের আশেপাশে, আপনারা আপনাদের নিকটবর্তী ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। এক্ষেত্রে আমরা কি করে থাকি? আমার কাছে যখন একটি রোগী আসে তখন আমি বেছে নিই তার জন্যে কোন ট্রিটমেন্টটি বেশি উপযোগী। কিছু টপিক্যাল অয়েন্টমেন্ট বা ক্রিম রয়েছে, কিছু রয়েছে ইনজেকশন, আরও রয়েছে মুখে খাওয়ার ওষুধ, আর বর্তমান যুগে লেজার এবং কেমিক্যাল পিলিং তো রয়েছেই। তাই এই দাগকে অবহেলা না করে অবশ্যই আপনারা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। আপনার স্কিন হোক দাগমুক্ত, স্বচ্ছ কাচের মতো। ধন্যবাদ।